এই ভর্তাটা এতটাই মজা যে এক প্লেট ভাত এই ভর্তা দিয়ে সকালে হোক বা দুপুরে যে কোনো সময় কিন্তু খাওয়া যাবে। এখন কিন্তু এমন একটা সিজন চলতেছে, না শীত না গরম, এই সিজনে কিন্তু আর পান্তা ভাত খাওয়া যায় না সকালে। তো আজকে অনেক মজার একটা ভর্তা বানাইছিলাম। প্রথমে কয়েকটা শুকনা মরিচ ভাইজা একটা বাটিতে উঠায় রাখছি। শুকনা মরিচটা তাওয়াতে রাখলে কিন্তু আবার তিতা হয়ে যাইব। তারপরে আবার কয়েকটা কাঁচা মরিচ, রসুন আর পেঁয়াজ আবার ওই কড়াইয়ে দিয়া আবার অল্প একটু তেল দিয়া ওইগুলো আবার ভালো করে একদম ভাজা ভাজা করে নিব। এগুলা যত বেশি সুন্দর করে ভাজা করা যাইব ততই কিন্তু ভর্তার মানে গ্রানটা বেশি সুন্দর হইব। মানে ভর্তার গ্রানে মনে হইব যে আপনি 2 প্লেট ভাত খেয়ে ফেলাইতে পারবেন। তারপরে শুধু কালার হওয়ার জন্য পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। এটা কিন্তু শুধু কালারের জন্য, এটা অপশনাল, এটা কোনো স্বাদের জন্য না। এইটুকু দিচ্ছি আমি কালার হওয়ার জন্য। তো সবকিছু একদম সুন্দরভাবে ভাজাভাজি কমপ্লিট হওয়ার পরে আমি কিন্তু আর কোনো দেরি করি নাই, এক দৌড় দিয়ে গিয়ে আমার পাটা নিয়ে বসে পড়ছি। পাটাতে প্রথমে শুকনা মরিচ গুলা অল্প একটু লবণ দিয়া তারপরে আদা ভাঙা করে নিছি। এই ভর্তাতে যে উপকরণগুলো আছে সবগুলাই কিন্তু আদা ভাঙা করে দিলে স্বাদ আরো বেশি হয়। তারপর আমাদের গাছের ধইনা পাতা আছে, ওইগুলা দিয়ে দিছি ভর্তাতে। আর ধইনা পাতাগুলো আমি কাঁচাই দিছি, এগুলা কিন্তু আমি সিদ্ধ করি নাই। আমার কাছে মনে হয় ধইনা পাতা কাঁচা দিলে ভর্তাতে ভর্তার গ্রানটা বেশি সুন্দর হয়। আর ধইনা পাতাগুলো একদম নিপিস করে দিছি, ধইনা পাতা তো আদা ভাঙা হইলে ভাল লাগবো না। আর যেগুলো আছে ওই কাঁচামরিচ, পেঁয়াজ, ওইগুলো আমার আমি আদা বাটা করছি। কারণ আদা বাটা করলে খাওয়ার সময় মনে করেন যে দাঁতের নিচে একটু পরে পেঁয়াজ টিয়াজ রসুন ওইগুলা খুব বেশি ভাল লাগে। শুধু ধইনা পাতা ছাড়া আর সবকিছু আদা বাটা করে বাইটা নিছি। তারপরে আমি আবার আগে থেকে 2টা কলা সিদ্ধ করে রাখছিলাম, ওই 2টা কলা সুন্দর করে মানে ছাল ছাড়ায়া ওই 2টা কলাও সুন্দর করে এই উপকরণগুলোর সাথে বাইটা নিছি। এটা কিন্তু মূলত কলারই ভর্তা। এখানে আপনারা কলা বাদে যে কোনো সবজি সিদ্ধ করে ওইগুলা দিতে পারবেন, কিন্তু আমি আজকে কলা দিয়ে বানাইছিলাম। আর এইভাবে আমি কলা দিয়ে কাপুরে দেখছিলাম এই ভর্তাটা বানাইছে। তো আমি তো আবার ভর্তা প্রেমী, যে কোনো ভর্তা দেখলে আমার অনেক লোভ হয় যে ওইটা আমি বানায় খাই। আপুরা বিশ্বাস করবা কিনা জানি না, আমি যদি ভিডিওতে কোনো ভর্তা দিয়ে কেউ ভাত খাইতে দেখি না, আমার তখন আবার ওইটা খাইতে ইচ্ছা করে। মানে এতটা আমি ভর্তা প্রেমী। আমি কিন্তু অতিরিক্ত জাল খাইতে পারি না, মানে মিডিয়াম জাল খাইতে পারি, কিন্তু আমার ভর্তা দেখলে মানে নিজেরে কন্ট্রোল করতে পারি না। মানে ভর্তা পাতা আমার অনেক প্রিয়, এই কারণে কিন্তু আমার ওজন এত বেশি, আমি মানে অনেক খাইতে ভালোবাসি। তারপরে সবকিছু বাটাবাটির পরে আমি আবার কাঁচা সরিষার তেল দিয়া পাটার উপরে ওইগুলা সবকিছু মাইখা নিছি, লবণটাও টেস্ট করে নিছি। এরপর আমার বোনের বলছি যে আমার পক্ষে আর দেরি করা সম্ভব না, এক দৌড়ে গিয়া ভাত নিয়ে। তারপরে এই যে আমার বোনে মানে ভাত নিয়ে আসছে। আমি কিন্তু এই পাটাতে খাওয়া শুরু করছি। আমি বেশি অনেক সময় পাটাতে খাই, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার মেয়ে কিন্তু আমার মতো জালখোর, ভর্তা বানাইলে আমার কাছে এসে বসে থাকে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যদি আমার এই ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমার কিন্তু খুব বেশি ঠান্ডা লাগছে, এই কারণে গলা এমন শোনা যাইতেছে। আজকের মতো আল্লাহ হাফেজ।